থাকবো দয়াল বছর মায়না ওরার বাড়ি রে ওই আমি আর কত কাল থাকবো রে দয়াল আর কত কাল থাকবো রে বছর এই যে আমরা ভব সংসারে এসেছি, আমরা তো মায়না দেওয়া কামাই সারা জীবনই তো আমরা খাটতেছি, তাই না? তাই পদকৃষ্ণ বলছে আর কত কাল থাকবো দয়া বছর মায়না পড়ার বাড়ি। কারণ আর পড়ার বাড়ি পোড়ার বাড়ি হাতে গাইবি না কখন নিব তার গোবিন্দের নাম পোড়ার বাড়ি হাতে গাইবি না আমি ভূতের ব্যাপারে থাকা মরি, আমি ভূতের ব্যাপারে থাকা মরি বছর ভাবি রে
বলছে আমি এতদিন এই যে ভাব সংসারে স্ত্রী পুত্র কন্যা সকলের জন্য খাটতেছি, কিন্তু এতদিন খাটার পরও কেউ আমার সঙ্গে যাচ্ছে না কেন? তাহলে আমি যে ভগবানকে মাতৃগর্ভে সপ্তম দিনে চৈতন্যর সাথে কথা দিয়ে এসেছি, তাহলে আমি কিসের জন্য খাটতেছি? মা, সব ভূতের জন্য খাটতেছি। কারণ আমি যদি ভগবানের কাছে পাপ করে থাকি, তাহলে পাপের সাজা আমাকে পেতে হবে। আমার পাপের ভাগ কেউ নেবে না, কেউ নেবে না। কেন? কারণ নিজের পাপের সাজা নিজেকে ভাগ করতে হবে। কেউ পাপের ভাগ নেবে না। এসেছি মাকে একা যেতে হবে। তাই পরীক্ষিতের মধ্যে সন্ধু ভোরাতে কাবর ফিরে মন খালি হাতে ভরাতে করি সন্ধু ভোরাতে কবর চোরা বতুকি রে সেটি কবর চোরা ওরা ভারি রে ওরে ভক্ত ওরা ভারি কৃষ্ণ ভক্তি মায়ের, কারণ সে তো অর্থায়ী। এত বহু কষ্ট করে মুখের আহার খাওয়াই দিয়ে তারে কলের মধ্যে যত্ন সহিত ভালোবাসা দিয়ে পরিশেষে কি করবে জানো? আরে 3টা বাজুনের কাঠি নেবে, একটা কাঁচা দাও নেবে, একটা হাড়ি নিয়ে আরে সেদিন গোবর দিয়ে দূর দূর করে তাড়াবে। আরে আমার দেহটা কি সেখানে খুবই অপবিত্র? কি গো বাবা,
তাহলে আমি এই গৃহের মধ্যে এতদিন ছিলাম, তাহলে আমি মহাপাপী হয়েছিলাম। সেদিন আমাকে হাজার হাজার সকল ভক্তবৃন্দর সামনে কবর ছোড়া দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। সেদিন কারো চোখে পড়ল না। তাই পদকে চল বলছে, ও না यार কহ তো কাল তাগে বলে দয়ার কত কাল তাগে বলে বাঁচার নাই না ঘরের বাড়ি রে, ঘরের বাঁচার নাই না ঘরের বাড়ি রে, ঘরে বাঁচার নাই না ঘরের বাড়ি রে, ঘরে বাঁচার নাই না ঘরের বাড়ি রে, ঘরে আর কত কাল থাকবো রে দয়ার বছর মাইনা ঘরের বাড়ি রে।